টিপিক্যাল পুষ্পার স্টাইল আজকে যেন বাংলাদেশ ঝুঁকবে না কোনোভাবেই। টিপিক্যাল কলম্বোর জ্যাম ঠেলে সকালবেলা খুব ভোরে টস হওয়ার 2 ঘন্টা আগেই বাংলাদেশ দল চলে এসেছে মাঠে। মাঠে নেমেই যেন এতটুকু সময় নষ্ট করা যাবে না। গতকাল বৃষ্টির জন্য যতটুকু কমতি ছিল মাঠের অনুশীলন, সেটা যেন সকাল সকাল একটু গা গরমের মতো করে নেওয়া যায়। মাঠের বিভিন্ন প্রান্তে কোচেরা যার যার মতো আলাদা করে ক্রিকেটারদের ডেকে নিয়ে কাজ করেছেন। খুব সকালে, অর্থাৎ ঠিক স্থানীয় সময় সকাল 8টার সময়, বাংলাদেশ সময় 8:30, এ সময় বাংলাদেশ দলের টিম বাস হিলটন হোটেল থেকে মাঠে চলে আসে। আজকেও খেলা সেই ঐতিহাসিক জিমখানা ক্লাবের সিসিসি ইন্টারন্যাশনাল গ্রাউন্ড থেকে। একেবারে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা যাকে বলে। বাংলাদেশ দলের ক্রিকেটাররা যখন একে একে বাস থেকে নামছিলেন, তখন তাদের মধ্যে যেন এক ধরনের প্রতিজ্ঞা দেখতে পাওয়া গেল। আজকের ম্যাচ জিতে এক সমতায় যে কোনোভাবেই আসতে হবে বাংলাদেশকে। গত ম্যাচের ভুল ত্রুটি সূত্রে বাংলাদেশ দল নিশ্চিত করেই আজকে ডমিনেট করতে চাইবে শ্রীলঙ্কার ওপর। বাংলাদেশ দলের সেই প্রত্যাশা সবকিছুই যেন নির্ভর করছে মাঠের ক্রিকেটে এক্সিকিউশনের উপর। অন্তত প্রস্তুতিটা বেশ ভালোভাবেই নিয়েছে বাংলাদেশ দল। গতকালকে বৃষ্টি হবার পরেও ইনডোরে নিজেদের ঝালিয়ে নেওয়ার কাজটা কিন্তু ঠিকমতোই করেছে তামিম, জাওয়াদ কিংবা অ্যালেনরা। ব্যাটারদের টপকে বাংলাদেশকে কিন্তু সবসময় ম্যাচে আনার কাজটা করে থাকেন বোলাররা। আল ফাহাদ, ইমনরা জ্বলে উঠলে শ্রীলঙ্কা রীতিমতো খাবে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। গত ম্যাচেও প্রথম 6 উইকেট পড়েছে দ্রুতই। পরের দিকে পার্টনারশিপ গড়ে বড় স্কোর দাঁড় করাতে পারে শ্রীলঙ্কা। আজকে নিশ্চয়ই বাংলাদেশ দল সেই সুযোগটা দিতে চাইবে না শ্রীলঙ্কাকে। শেষ পর্যন্ত বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যবর্তী দ্বিতীয় ওয়ানডে ম্যাচের ফলাফল কি হয়, ম্যাচের কোন ব্যাপারটা সব থেকে বেশি গুরুত্ব রেখেছে, কি কারণে কোন দল এগিয়ে গেছে, কোন দল পিছিয়ে গেছে, বাংলাদেশ দলের পজিটিভ দিকগুলো কোনগুলো ছিল, কোন ব্যাপারগুলো নিয়ে বাংলাদেশ দলকে আরো কাজ করতে হবে, এ ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন থাকবে সারাদিন জুড়েই। আর এজন্য আপনাকে চোখ রাখতে হবে মিডফিল্ডের পর্দায়। শুধুমাত্র একমাত্র গণমাধ্যম কর্মী হিসেবে, মিডফিল্ডের প্রতিনিধি হিসেবে সৈয়দ ওয়াহিদ মুরাদ আমি উপস্থিত আছি জিমখানা ক্লাবের ঐতিহাসিক এই মাঠে, যেখানে বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে শ্রীলঙ্কার বিপক্ষে। যেমনটা দেখছেন, বাংলাদেশ দলের টিম বাসের ছবি আমরা আগে দেখিয়েছি, কিন্তু বাংলাদেশের টিম বাস আসার 10 মিনিট আগেই শ্রীলঙ্কার টিম বাস মাঠে উপস্থিত হয়। মূলত এভাবেই নির্ধারণ করা ছিল। বাংলাদেশ দলের টিম বাস যে সময় হোটেল থেকে বের হয়েছে তার ঠিক 10 মিনিট আগে নির্ধারণ ছিল শ্রীলঙ্কার হোটেল থেকে টিম বাস বের হওয়ার, যাতে করে নির্দিষ্ট সময় পর টিম বাসগুলো এখানে আসে এবং সেই প্রোটোকল দিয়ে তাদেরকে মাঠের মধ্যে প্রবেশ করানো হয়। আমরা সেই চিত্রটি দেখছি শ্রীলঙ্কার সিসিসি গ্রাউন্ড থেকে। কলম্বো থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।